সবচেয়ে বেশি উম্মাদ হচ্ছে মানব জাতি। এই মানব জাতি খাবারের পিছনে যতটা দৌড়ায়, কোনো প্রাণী, আল্লাহর কোনো সৃষ্টি এইভাবে তো দূরের কথা, মোটেই তারা দৌড়ায় না। কারণ সমস্ত প্রাণীর জন্য খাবারের বন্দোবস্ত আল্লাহ করেন। কে করেন? আল্লাহ পাক করেন। সব প্রাণীরা এটা জানেও, বিশ্বাস করে। আল্লাহর প্রতি তাদের অবিচল আস্থা এবং ভরসা জায়গাটুকু তাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, শুধু মানুষ ছাড়া। মানুষের ওই রকম ভরসা আর আস্থা আল্লাহর উপরে নাই বলে কি মুসলিম কি কাফির, খাঁটি মোমেন যদি হয়, আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, সে যদি খেটে খাওয়া মানুষও হন, তার হিসাব ভিন্ন। কিন্তু মুসলিম পরিচয়, ইসলামের ব্যানারে, ইসলামের পোশাকে আমরা দেখতে পাই আমাদের সমাজে কিছু মানুষ আছে ঊর্ধ্বমুখী আশা প্রত্যাশা, এটা চাই, এটা লাগবে। খাবারের পিছনে 24 ঘন্টার 24 ঘন্টায় দৌড়ায়। নিজে খাবো যতটুকুন, স্ত্রী সন্তান পুত্র পৌত্র, একেবারে বলতে গেলে নাতি পুতি ছাটি লাঠি 14 পুরুষ, কি খাবে এগুলি ম্যানেজ করার দায়িত্ব বোধহয় আল্লাহ পাক আমার উপরে চাপিয়ে দিয়েছেন। কন্নাউজুবিল্লাহ। কি বলেন, এটা আমাদের দেশে হয় না? শুধু মানুষই খাবারের পিছনে দৌড়ায়। আল্লাহ বলছেন দৌড়ায় এত লাভ নাই, রেজেকের বন্দোবস্ত, রেজেককে আমি হায়াতের সাথে সংযুক্ত করে দিয়েছি। দুটি আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, একটা হায়াত একটা রেজেক। তুমি যখন তোমার মায়ের পেটে 4 মাস পূর্ণ হলো, ফেরেশতা কর্তৃক আল্লাহ প্রদত্ত ফেরেশতার মাধ্যমে যখন দেহের মধ্যে রুহু প্রবেশ করানো হয়, রুহু দেওয়া হয়, তখন ফেরেশতার আল্লাহর কাছে জিজ্ঞেস করেন 4টি বিষয়। রব্বুল আলামিন মা রিজকুহু, এই বান্দার রিজেক কি? ওমা আজালুহু, এই বান্দার হায়াত কতটুকু? প্রথম কথা হলো রিস্ক, দ্বিতীয় কথা কি? হায়াত। দেখুন এই দুইটার সাথে দুইটা কত সিমিলার রয়েছে, সংযুক্ত করে আল্লাহ পাক মায়ের গর্ভ থেকেই এই দুইটাকে এক জায়গায় রেখেছেন। যতদিন হায়াত, এই জন্য ততদিন রিস্ক, যতটুকু রিস্ক ততটুকুন হায়াত। আপনার আমার বরাদ্দে থাকা এক লোকমা রিজেক থাকতেও এই পৃথিবী থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বিদায় করবেন না, আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন না, ইন্তেকাল দিবেন না, মওত দিবেন না। রেজেক যতটুকুন হায়াত ততটুকুন, হায়াত যতটুকুন রেজেক ততটুকুন। আর এই সবটুকুন নির্ধারণ করেন আল্লাহ পাক। আল্লাহ পাক নির্ধারণ করেন রেজেক। রেজেকের মালিককে না কোম্পানির ম্যানেজার, ডিরেক্টর, জিএম, কেউ কি? শুধুমাত্র কে? একথা আসতে বললে তো হক আদায় হয় না। আল্লাহ। কে বলেছেন এটা? আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলছেন মানুষেরা রিজেক নিয়ে তো তাড়াহুড়ো করো কেন? সূরাত হুদের 6 নম্বর সেই পরিচিত আয়াত আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, পৃথিবীতে জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই, এমন কোনো নফস নাই, এমন কোনো আত্মা নাই, এমন কোনো জীব নাই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যেই প্রাণী যেই জীবের যে আত্মার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করি না। কোন সুবহানাল্লাহ। সব প্রাণীদের রিজেকের বন্দোবস্ত আমার কুদরতি হাতে। কোন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ মেপে রেখেছেন, আমার জন্য বাজেট রেখেছেন, আমার বাজেট থেকে কত, আমার বাজেট থেকে একটু কেউ নিতে পারবে না। পারবে কি? পারবে না। আর আমার বাজেট শেষ হওয়া না হওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম
কুল্লুম ফি কিতাবিম মুবিন। তিনি তো জানেন তোমাদের আবাসস্থল কতটুকু, সমাধিস্থল কখন, দুনিয়ায় কতদিন বেঁচে থাকবে, বেঁচে থাকার পরে মৌত কখন আসবে, মৃত্যু নামক সিঁড়ি কখন তোমরা পার হবে, আখেরাতের মঞ্জিল প্রথম পা কবরে কখন দেবে, এটা আল্লাহ ভালো জানেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিছুই যেন সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এত তাড়াহুড়া কেন? কেন এত তাড়াহুড়া? আল্লাহ বলছেন, বান্দারে রিজিক আমি খাই না, আমি আল্লাহ তোমার এমন সত্তা, আমার কোনো খাবারের প্রয়োজন হয় না। খাবার তো আমি তোমাদেরকে দেই, ফেরেশতারাও তো খান না, জেনেরা খান, ইনসান খান। পৃথিবীতে যত মাখলুক আছে এই মাখলুকগুলি, আল্লাহর প্রাণীগুলি, নফস যাদের আছে তাদের খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলছেন এদেরকে খাবার আমি দেই, আমার কোনো প্রয়োজন নাই, আমি খাবার খাই না। সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট জানায় দিলেন 57-58 নম্বর আয়াতে, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। মা উরিদু মিনহুম, তাদের থেকে আমি কোনো খাবার চাই না। মির রিজক, খাবার থেকে, আমি আল্লাহ তাদের থেকে কোনো খাবার চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আর এটাও আমি চাই না যে তারা আমার খাবার খাওয়াও। নাউযুবিল্লাহ, আল্লাহকে কি আমরা খাবার খাওয়াতে পারবো? রিজিক তো তাকে দিতে পারবো না। তিনি আমাদেরকে যে রিজিক দেন, তিনি আমাদেরকে রিজিক দেন। আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি হচ্ছেন, আল্লাহ পাক হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, সর্বময় ক্ষমতা, মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি একমাত্র রাজ্জাক। আল্লাহর যতগুলি সিফাতি নাম রয়েছে, হাদিসের মধ্যে 99টা, তাফসীর ইবনে কাসিরে প্রায় 500 নাম উল্লেখ করা হয়েছে। তো যতগুলি সিফাতি নাম রয়েছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সিফাতি নাম হচ্ছে রাজ্জাক। এখানে একটা মাসআলা বলে দেই। মাসআলাটা হলো এই যে আমরা আল্লাহর এই সিফাতি নামগুলি আমাদের জীবনে ছেলেদের জন্য রাখি। মুসলিম সন্তান হলে পরে ছেলেদের নাম রাখি রহিম, রহমান, আজিজ, গফফার, গফুর, রাজ্জাক, রাখি না? এই শুধু নাম রাখা জায়েজ নাই, শুধু নাম ধরে ডাকাও জায়েজ নাই, যেহেতু শুধু নামগুলি সিফাত হচ্ছে আল্লাহ, এগুলি আল্লাহর নাম। এখানে আইন বা দাল আব্দুল শব্দ যোগ করতে হবে আগে। আব্দুর রাজ্জাক, আব্দুল মুমিন, আব্দুল গফফার, আব্দুর রহিম। কথা বুঝতেছেন? কেউ ডাকবেনও না, কেউ ডাকবেন না, আজকে পরিষ্কার করে দিলাম। এরপরে যদি ডাকেন গুনাহ হবে। না জেনে ডেকেছেন গফফার, এই রহিম এদিকে আয়, এই সত্তার এদিকে আয়, আব্দুল সত্তার, আব্দুল আজিজ, বলবেন না আজিজ এদিকে আয়। কি এর আজিজ? আজিজ যা। যদি ঝগড়া বাঁধে তখন কি বলে? আজিজ যা, এ গফফার যা। আছেন এরকম? এটা তো আরো মারাত্মক। নামকে ব্যঙ্গ করলে কিয়ামতের দিন জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন, ব্যঙ্গ করে দিবেন। এই সুন্দর সুন্দর নাম আল্লাহ রেখেছেন। আল্লাহ বলছেন আমি সুন্দর সুন্দর নাম দিয়েছি। আল্লাহর জন্য রয়েছে অনেক সুন্দর নাম, বিউটিফুল নেমস হ্যাভ আল্লাহ। আল্লাহর জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। কি কি নাম রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আরাফের 180 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা শোনো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা
وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহর রয়েছে রহমান, রাহিম, জব্বার, গফুর, সত্তার, করিম, আজিজ। কি সুন্দর নাম! যখন যে প্রয়োজন আল্লাহ অপশন রেখেছেন। এক একটা ভান্ডারের মালিকানা বুঝাইছে। রাজ্জাক মানে রেজেকের মালিক, সত্তার মানে ঢেকে রাখার মালিক। আপনি গোপন টোপন যত অন্যায় করছেন আল্লাহ আল্লাহ তুমি আমার এই আমলগুলি, গোপন পাপগুলি তুমি ঢেকে রেখো, তুমি ঢেকে রাখনেওয়ালা মাবুদ সত্তার। গফফার মানে, গফুর মানে যিনি ক্ষমাশীল, দয়ালু। আজিজ মানে মহাপরাক্রমশালী, ক্ষমতা যত আছে সব তোমার, ঠিক না? এগুলি মানুষের সঙ্গে যায় না, এই জন্য আপনি আজিজ। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। এই নামগুলি ধরে তোমরা ডাকো। আল্লাহর যে যা প্রয়োজন, যখন যেভাবে প্রয়োজন ওইভাবে তার নামগুলি ধরে ডাকো। আর কি আল্লাহ পাক বলছেন ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আর যারা আমার নামের বিকৃতি করে, এই যে একটু আগে বললাম, কথা বুঝতেছেন? নামের বিকৃতি যারা ঘটায়, নোংরা ভাষায় নামকে সংমিশ্রণ করে নামকে বিলাইয়া দেয়। একটা সুন্দর যে নাম আছে তার, এই নামটারে ওলট পালট করে দেয়। এগুলি যারা করে এদেরকে বর্জন করুন, পরিহার করুন। কারণ কি? আল্লাহর সুন্দর নামগুলি যারা বিকৃতি ঘটায়, যারা সুন্দর নামগুলির মধ্যে খারাপ কিছু স্বভাব ঢুকায়া দেয়, কিছু বলি, কিছু আওয়াজ ঢুকায়া দেয়, আল্লাহ পাক বলছেন এগুলি ওদের গায়ের জোরে করতে পারে। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। অচিরেই তাদেরকে এর পরিণাম ভোগ করতে হবে, এর প্রতিফল তাদেরকে দেওয়া হবে। কাউরে মন্দ নামে ডাকা, ভাইরা মন্দ নামে ডাকবেন। যারে ডাকলেন তার ক্ষতি না, ক্ষতিটা কার? কথা মনে হয় বুঝেন নাই। আমি তো কিচ্ছা কাহিনী বলছি না, কোরআন থেকে কোট করে কথা বলছি। মন্দ নামে ডাকলে অন্যকে, ক্ষতিটা কার? নিজের ক্ষতি। শুধু ক্ষতি না, গুনাহে কবিরা, এটা মারাত্মক গুনাহ। আল্লাহর নামের সাথে এসে সিফাতি নামগুলি আপনি ব্যঙ্গ করে ডাকতে পারবেন না। আপনার সাথে তার ঝগড়া বিবাদ আছে, কেস মামলা আছে, তর্ক বিতর্ক আছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু নামের বেলায় আপনি তারে মন্দ নামে ডাকবেন, এটা হতে পারে না, হতে পারে না। সুতরাং আল্লাহ পাক বলছেন ওয়াদারু, তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও, ওদেরকে বর্জন করো। আল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা এই নামের মধ্যে বিকৃতি ঘটায়, সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, এদেরকে অচিরেই এর প্রতিফল দেওয়া হবে। তাহলে আমরা আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকবো, যখন যে প্রয়োজন আমরা ডাকবো আল্লাহকে। কাকে ডাকবো? অসুস্থ হলে ডাকবেন ইয়া শাফিয়াল আমরাদ, শাফি, ইয়া শাফিয়াল আমরাদ। মুসিবতে পড়েছেন, মুশকিলে পড়েছেন, ইয়া হাল্লালাল মুশকিলাত। সুন্দর করে আল্লাহরে ডাকবেন। আল্লাহ পাক বলছেন বান্দা যখন রিজিকের জন্য আমাকে ডাক দেয়, কোনো প্রয়োজনে যদি আমাকে ডাক দেয়, আমি তার ডাকে সাড়া দেই, সঙ্গে সঙ্গে সাড়া দেই, মোটেও বিলম্ব করি না। রিজিকের চিন্তা তোমাদের নাই। তুমি যখন তোমার মায়ের পেটে, আল্লাহ পাক বলেন তুমি যখন তোমার মায়ের পেটে, তোমাকে যখন একটা মাংসের টুকরা, গোশতের টুকরা হিসেবে বানাইছিলাম, এরপরে হাত পা চক্ষু নাসিকা এগুলি যখন তোমাকে দিয়েছি আমি, রুহু যখন তোমার ভেতরে দেব, রুহুটা এই যে এখন আমাদের দেহে রুহুটা আছে, রাইট নাও এখন যে রুহুটা আছে আমার, আপনার, আমাদের, আপনার দেহে আপনার রুহু, আমার দেহে আমার রুহু, যে রুহুটা এখন আছে,
যেই রুহুটার জোরে আমরা এখন আল্লাহর ইচ্ছায় কথা বলতে পারছি, আপনারা শুনতে পাচ্ছেন, গোটা বডি সঞ্চার আছে। এই রুহুটা আল্লাহ পাকের ফেরেশতারা যখন দেন, তখন আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ রেজেক কি? এই বান্দার রেজেক কতটুকু? ওমা আজালুহু, এর হায়াত কতটুকু? এ দুনিয়ায় কেমন জীবনযাপন করবে, ভালো না খারাপ? আল্লাহর সঙ্গে সঙ্গে মায়ের গর্ভে সন্তান আসার পরে মাত্র 4 মাস পূর্ণ হওয়ার পর রুহুটা যখন তার ভেতরে ফেরেশতারা আল্লাহ পাকের অফিস থেকে রুহুটা আলমে আরওয়া থেকে বান্দাকে যখন মায়ের পেটে শিশুর মধ্যে রুহুটা ঢুকায়া দেয়, রেজেক নিয়ে হায়াত নিয়ে যখন প্রশ্ন করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেন, আমার ফেরেশতারা হায়াত এবং রেজেক এগুলি আমার উপরে ছেড়ে দে, এটা আমার উপরে ছেড়ে দে, এটা নিয়ে তোদের চিন্তা ভাবনা নাই, তোদের যে দায়িত্ব দিয়েছি ওইটা কাজ কর। তার মানে রেজেক নির্ধারিত, হায়াত নির্ধারিত। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক তাই জানায় দিয়েছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا ويرزقه من حيث لا يحتسب, তিনি এমন জায়গা থেকে তোমাকে রিজিক দেবেন তুমি তা কল্পনাও করতে পারবা না, এমন জায়গা থেকে দিবেন। এই আয়াতের উপরে যাদের বিশ্বাস হয়, ঈমান রাখে, ইয়াকিন আনেন, এই আয়াতকে যারা বিশ্বাস আমরা করি, তাদের তো চাকরির পরোয়া করা উচিত নয়, চাকরি ভয় থাকার দরকার না। আমার কথা আপনারা বুঝেন? এখানে সত্য বলার কারণে যদি খতিবগিরি চলে যায়, যাক অসুবিধা কি, আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। সত্য বলেছি, চাকরি গিয়েছে, তাতে কি আমার কমিটির গোলামি করতে হবে নাকি? কমিটির পাও ধরতে হবে নাকি? কেন? বাদ হয়। রেজেক তো কমিটির হাতে নয়, রেজেক তো অফিসের বসের হাতে নয়, রেজেক তো কোনো কোম্পানির জিএমের কাছে নয়, রেজেক কার কাছে? আল্লাহর কাছে। এই পাও ধর অভ্যাস কিন্তু আমাদের আছে। কি আলেম ওলামা কি জেনারেল সমানে পাও ধরে। পাও ধরে মানে পাও ধরা না, একটু হুজুর হুজুর করা। যে হুজুর না তারে যদি হুজুর কয়, সে তো বহুত মারাত্মক হয়ে যায়। মনে হয় যেন আমি আসমানে আছি, ঠ্যাং দুইটা জমিনে, মাথাটা আসমানে। কথাটা বুঝে আসছে? রেজেকের পরোয়া পৃথিবীর কোনো মানুষের কাছে যাবেন না। রেজেক হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য রিক্সাওয়ালাদের ইমান এই রেজেকের ব্যাপারে কিন্তু কঠিন। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, এই কায়িক শ্রম যারা দেয়, হাত দিয়ে যারা পরিশ্রম করে, যারা মাথায় 50 কেজি বস্তার সিমেন্টের বস্তা নেয়, এরা কোনো লিডারের তোয়াক্কা করে না। আপনি দেখেন তো একটু মেজাজ দেখাইয়া, যেই বেটা এখানে বস্তাটা ফেলছে, দৌড় মিয়া, আপনার কাজই করবো না, আপনারটা খাই নাকি, আপনারটা পড়ি নাকি, বলে না। আমার নিজের চোখের সামনে দেখা। আর অফিস যারা ম্যানেজ করে দেখবেন তাদের মধ্যে একটা চোর খাসলাত থেকেই যায়। সবাই না, আবার আমি পাইকারি ধরে বলছি না, কিছু আছে চাকরি বাঁচানোর জন্য। অফিসার যদি বলে এখন দিন, হ্যাঁ স্যার দিন। অফিসার বলে যদি এখন রাত, হ্যাঁ অবশ্যই রাত। আছেন এরকম? তাহলে আপনার ভরসাটা উঠলো কোথায় গিয়া? অফিসারের উপরে, জিএমের উপরে, ডিরেক্টরের উপরে। আল্লাহর উপর তো ছেড়ে দিলেন। কথাগুলো তিক্ত কিন্তু সত্য, বুঝেন নাই? কথাগুলো তিক্ত, তবে কি সত্য। সত্য। কেন আপনার পিছে পিছে আমি ঘুরবো? আপনি চাইলে আমার পিছে ঘুরতে পারেন যদি কিছু নেওয়ার থাকে, আমি তো ঘুরবো না। আমি ঘুরবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ পাক। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা রেজেকের চিন্তা করো না, রেজেক নিয়ে তো টেনশন তোমাদের নাই। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি চিন্তাও করবে না তোমার আল্লাহ তোমাকে কোন জায়গা থেকে রেজেকটা এনে দিবেন। রেজেকটা এনে দিবেন।
আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে পুরো ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর উপর যদি তাওয়াক্কুল পুরোপুরি করা যায়, আল্লাহ পাক কি বলছেন, তার জন্য যথেষ্ট হয়ে যান। শুধুই যথেষ্ট হন না, ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। বরং আল্লাহ পাক ওই বান্দার ইচ্ছা পূরণ করা পর্যন্ত আল্লাহ পাক তাকে কষ্ট করাবেন না, তার উপরে ক্লান্তি দিবেন না, তার উপরে কোনো ভোগ দুর্ভোগ দিবেন না, পরিপূর্ণতা করে দিবেন, তাকে পৌঁছায় দিবেন সঠিক জায়গায়। রেজেকটা পাওয়ার যত মাধ্যম আছে আল্লাহ সম্পূর্ণ পূর্ণ করে দেবেন। যত বাধা বিপত্তি আসুক না কেন ওই রেজেকটা বান্দার ঘরে আল্লাহ পৌঁছায়া দিবে। আমার রেজেক আটকানোর জন্য যত ফন্দি আটে, আপনার রেজেক আটকানোর জন্য অফিসের বস আপনার যত ফন্দি আটুক, মিথ্যা কথা, মিথ্যা প্ররোচনা, গুজব ছড়ায় দেও, আপনার রিজেক আটকাতে পারবে না। হয়তো বা একটু সাময়িক কষ্ট হবে, কথা বুঝে আসছে, সাময়িক কষ্ট হবে, কিন্তু কোনো অফিসার আপনার রিজেক বন্ধ করতে পারবে? হ্যাঁ, অফিসারের অবিডিয়েন্ট থাকবেন, বাধ্য থাকবেন ম্যানুয়াল অনুযায়ী। অফিসের ম্যানুয়াল অনুযায়ী যতটুকুন অফিসারকে মানা যায়, জিএমকে, ডিএমকে, তারপরে ডিরেক্টরকে মানা যায় অতটুকুন মানবেন, এর বাইরে নয়। হুজুর জাহাপনা, সালাম এগুলি কোনো মোমেন্ট করতে পারে না। কারণ এগুলির মূল উদ্দেশ্য হলো আমার চাকরিটা যেন থাকে। এগুলির মধ্যে উদ্দেশ্য কি? চাকরি যেন থাকে। চাকরির মূল উদ্দেশ্য রেজেক। তো রেজেক যদি আল্লাহ পাকই দেন, এটা যদি আমাদের ঈমান আর ইয়াকিন হয়, আকীদা হয়, তাহলে মানুষের সামনে এগুলি বান্দা করবে না। কারণ আল্লাহ পাক মানুষের যে সময় নির্ধারণ করেছেন, রিজেকও তিনি নির্ধারণ করেছেন। এই রেজেক তো আসে আসমান থেকে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, সূরাতুজ জারিয়াতের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রিজেক তো তোমাদের আসমানে, ওখান থেকে ফয়সালা হয়। তোমাদের দায়িত্ব হলো ওখান থেকে নামাইয়া আনা, অর্থাৎ আল্লাহর কাছ থেকে বলা। আল্লাহ তোমাদের বললেও রিজিক দেবেন, না বললেও রিজিক দেবেন। বললে হয় কি, আল্লাহ খুশি হন, কোন সুবহানাল্লাহ। কোনো প্রাণীকে তো আল্লাহ না খাওয়ায় মারেন না। আপনি খান 24 ঘন্টায় 5 কেজি। এই পৃথিবীতে এমন প্রাণী আছে 24 ঘন্টায় খায় 5 টন, 5 মন। আছেন এরকম? সকলের জন্য নির্ধারিত। আর কোনো প্রাণী তার নির্ধারিত অংশটুকু না খেয়ে দুনিয়া থেকে বিদায় হবে না। এটা আল্লাহর হুকুম, আল্লাহ নির্ধারিত কথা। হাদিস শোনাচ্ছে আল্লাহর রাসূল বলেছেন, সুনান তিরমিজির ভিতরে আল্লাহ পাকের হাদিস বলে, আল্লাহ পাকের হাবিব বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করতে পারো, ভরসা করার মতোই যদি ভরসা করো, লা রুযিকতুম কামা তুরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। একটা পক্ষী যেমন পুরোপুরি নির্ভর করে আল্লাহর উপরে, সকালবেলা খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যার সময় পেটটা ভরাই আল্লাহ বাসায় ফিরাইয়া দেয়। এই যে পাখিটা যতটুকুন ভরসা করে, এতটুকুন ভরসা যদি তোমার মধ্যে থাকে বান্দা, আল্লাহ পাক বলছেন সম্মানের রিজিক তোমাকে দিবেন, তাতে কোনো সমস্যা নাই। সম্মানের রিজিক দিবেন, রিজিক দেবেন। বাড়ি, গাড়ি, মিল, কারখানা, আসলে আমরা বুঝি না দুনিয়ার পিছে মানুষ কেন দৌড়ায়। আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে আসলে এগুলি আসলেই মরিচিকা বুঝেন তো? ওই যে আপনার মরুদ্যানে দেখবেন, দূরের থেকে দেখবেন পানি আর পানি, মনে হয় যেন সমুদ্র। কাছে গিয়ে দেখবেন না, বালুকণা, পানি নাই। এটা মরুদ্যানে লাগে না, বাংলাদেশের হাইওয়ে রোডগুলিতে দেখবেন, যারা গাড়িতে চড়ছেন দেখবেন দূর থেকে দেখা যায় রোডের উপরে পানি। দূর থেকে দেখছেন না আপনারা, অনেক পানি মনে হয়, কাছে গিয়ে দেখবেন না, এটার নাম মরিচিকা।
দূরের থেকে আপনি অনেক কিছু, দুনিয়ার যে সম্পদের মোহ, আখিরাতের বিবেচনা এটা বড় ধরনের ধোঁকা, আর কিছুই নয়। এই জন্য মিথ্যা মামলা, কেস, আহারে কত কিছু সম্পদ পাওয়ার জন্য। একা খাবে কি ওই চিন্তা না, নিজের সন্তান আওলাদ, তারপরে আওলাদ, তারপরে আওলাদ, স্টেপ বাই স্টেপ নেক্সট জেনারেশন কী খাবে, এত গুরুত্ব, এত গুরু দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেন নাই। আপনার স্ত্রীর পেটে যে তৈরি হলো 4 মাস বয়সে আল্লাহ পাক তাকে রুহু দেন ফেরেশতা দিয়া, আর মৃত্যু পর্যন্ত কতটুকুন রিজিক এই পৃথিবীতে পাবে নির্ধারিত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোরে না খাওয়াইয়া মারবো না, না খাওয়াইয়া মারবো না। দেখুন না, যখন বান্দা স্টপ হয়ে যায়, মৃত্যু হবে, মৃত্যুর আগ পর্যন্ত যখন মৌত আসে, বোঝা যায় যে লোকটা মারা যাবে, অর্থাৎ বয়স হয়ে গেছে, 80-85 বছর বয়স হয়ে গেছে। সকালে খেয়েছে, বিকালে আর খায় না, আছে কি? বিকালে রাত্রে খেয়েছে, সকালে আর খায় না। আমার মাই তো দেখেছি, যেদিন ইন্তেকাল করবেন রমজানের 18 রোজায়, তো আমি তো সকালবেলা ফোন দিয়েছিলাম, মাকে খাওয়ায় আছে, বিকালে ফোন দিলাম, মা খান না। এটাই করে যে প্রথমেই বলেছি, হায়াত এবং রেজেক আল্লাহ এক জায়গায় সংযুক্ত করেছেন। হায়াত নাই তো রেজেক নাই, রেজেক নাই তো হায়াত নাই, রেজেক আছে তো হায়াত আছে, হায়াত নাই তো রেজেক নাই। কেন এত দুশ্চিন্তা, কেন এত তাবেদারি, কেন এত মিথ্যা প্রশংসা, মানুষের দুয়ারে কেন দৌড়াদৌড়ি? আল্লাহ পাক বলছেন, আমি বান্দা তোমাকে রেজেক দিয়েছি, এই রেজেকটা খাও, আর তোমার এক লোকমা খাবার অবশিষ্ট থাকতে আমি আল্লাহ তোমার মৃত্যু দেব না। এটা আমার ওয়াদা, এটা নির্ধারিত। খাবারের নালী যখন বন্ধ হবে, মুখ দিয়ে দেন, নাক দিয়ে দেন, লিকুইড করে দেন, যতই মুখের মধ্যে ভরে দেন, ভিতরে আর যাবে না, ভিতরে আর যাবে না, যাওয়ার কথা না। এই জন্য আল্লাহ বলছেন, খাবারের পিছনে দৌড়াইও না, খাবারের মালিক যিনি রাজ্জাক, তার পিছে দৌড়াও, তার কাছে যাও, তার কাছে যাও। আর খাবারটা খেতে হবে হালাল। মোমেন মাত্রই হালাল খাবার, খাবারটা খেতে হবে কি? হালাল। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। শুধুমাত্র মুমিন নয়, পৃথিবীর মানুষকে আল্লাহ পাক হালাল খাবারের ব্যাপারে জোর তাকিদ দিয়ে বলেছেন, মানব মণ্ডলী তোমরা খাও, এই জমিনে যত হালাল এবং ভালো খাবার, হালাল এবং ভালো, হালালান তাইয়্যিবা, উত্তম খাবার, ভালো খাবার, হালাল খাবার তোমরা খাও, শয়তান অনুসরণ করো না, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমার বন্ধুগণ, এই খাবারটা আমরা খাই, অনেক সময় অপচয় করে ফেলি। টাকা আছে বলে বহুত কিছু কিনি আর এরকম ফালায় দেই ডাস্টবিনে, আছে না? আমি অপচয়ের আলোচনায় জুমার খুতবায় বলছিলাম যে খাবারটা অপচয় করে ফেলছেন, গরিবরা ওই খাবারটা বিলাসিতা রূপেও পায় না। আপনি যেটাকে ফেলে দিচ্ছেন ডাস্টবিনে, ময়লা ড্রামে, গরিবরা ওই পরিমাণ অর্থে ওই পরিমাণ খাবারটা তারা বিলাসিতা হিসেবেও পায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন, খবরদার, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, অপচয় করো না, কেননা আল্লাহ পাক অপচয়কে পছন্দ করেন না। তুমি যেটা ফালাইয়া দাও, কুকুর, বিড়াল, শিগাল যা খায়, এটা বহুত বান্দাই তো পায় না। কেমনে তুমি ফালাইয়া দাও, কেমনে তুমি ফালাইয়া দাও? এমন ফ্যামিলি আছে, বাবা আমাদের যুগই তো দেখেছি, দুপুর 12টা বেজেছে, মাদ্রাসা থেকে এসেছি, চালের বন্দোবস্ত হয় নাই, আব্বা বাজার থেকে খালি ভ্যাটটাই নিয়ে এসেছেন, কোনো টাকা পয়সাও ম্যানেজ হয় নাই, চালও আনতে পারেন না, ঘরে রান্না হয় নাই, আবার ভ্যাটটা নিয়ে বাজারে গিয়েছেন। যেভাবেই হোক, ধার উদ্ধার করে হোক, ছেলে মেয়েগুলি, আমার সন্তানেরা
সারা দিনটা না খাই রইল, রাত্রটাও না খাইয়ে থাকবে। বাবা তো এমনই, বাবা কোনো কায়দাই হোক, যেভাবে হোক 2 কেজি চাল 3 কেজি চাল এনেছেন, মা রান্না করেছে, খাইয়ে আমরা ঘুমায়ে গেছি রাতে। গরিবদের খাবার, বেঁচে থাকার জন্য 2 মুঠো ভাত। এখানে হাত দিবেন না। যেটা আপনি অপচয় করছেন ওইটা দান করে দেন, আখেরাতে পাইয়া যাবেন, কবরে পাবেন, মৃত্যুটা সহজ হবে, আহসানের সাথে হবে, সোয়াল জবাব সহজ হয়ে যাবে। কন সুবহানাল্লাহ। আমরা রিজিকটা কার কাছে চাইব? সবাইকে বলতে হবে। দোতলা 3 তলায় বাহিরে যারা আছেন সবাই বলুন, রিজিকের মালিক কে? রিজিকের ব্যাপারে কোনো ধরনের সমঝোতা, কোনো ধরনের আপোষ থাকবে না। রিজিক শুধু দিবেন আল্লাহ, ওই আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। শুধু কি রিজিক? অন্যান্য সব সব আমার হায়াত, মত, রিজিক, সম্মান, চাকরি বকরি নকরি যত যা আছে সব আমার আল্লাহর পক্ষ থেকে আসে, নির্ধারিত। এটার উপর ইয়াকিন রাখি ইনশাআল্লাহ। বলি আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।